দেখো তাহলে আমাদের 24 নম্বর ম্যাথটায় বলছে যে দেখাও যে একটা রাশি দেওয়া আছে ইজ ইকুয়াল টু কি ওয়ান নিয়ে আসতে হবে। তাহলে এই রাশিটাকে আমরা এই রাশিটাকে ধরবো, ধরে আমাদের রাইট সাইডে আমাদের কি ওয়ান নিয়ে আসতে হবে। তো দেখো আমরা এই ম্যাথটা আমরা প্রথমে ধরে নিতে হবে, কোনো কিছু একটা মান একটা যে কোনো একটা চলক ধরে নিতে হবে। তারপর আমাদেরকে ওই চলকটার মান বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে পি, তাহলে পি ইজ ইকুয়াল টু এটা ধরে নিলাম। এখন আমাদের একটা কাজ করতে হবে যে উভয় পক্ষ থেকে আমি লগ কে নিলাম, তাহলে লগ কে এদিকে পি আসতেছে, এদিকে কি আসবে আমাদের লগ কে, আর আসবে এখানে এ টু দি পাওয়ার কি থাকতেছে লগ কে, এখানে থাকতেছে হলো বি, মাইনাস হচ্ছে লগ কে, এখানে থাকতেছে সি। তারপর হচ্ছে গুণন, এখানে আমাদের লগ কে থাকতেছে, আর এখানে থাকতেছে বি টু দি পাওয়ার লগ কে ইন্টু সি, মাইনাস হচ্ছে লগ কে হচ্ছে এ। তারপর এখানে কি হবে, এখানে আমাদের হবে লগ কে, আর এখানে আমাদের দেওয়া আছে সি টু দি পাওয়ার কি হবে লগ কে ইন্টু এ, মাইনাস হচ্ছে লগ কে বি। ঠিক আছে, এই রাশিটা আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে দেখো একটু আগে যে সূত্রটা করলাম, আমাদের লগ মনে করো এক্স, এখানে এক্স টু দি পাওয়ার যদি এক্স থাকে, তাহলে এখানকার যে জিনিসটা থাকবে সেটা কি সামনে চলে আসবে, তাহলে এক্স লগ এ বেস এক্স, এই রাশিটা আমরা কি হিসেবে লিখতে পারি। তাহলে এখানকার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমাদের কি হবে, সেই পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে। তাহলে এখান থেকে আমি কি সামনে লিখতে পারি বলো দেখি। এই যে জিনিসটা দেওয়া আছে এই জিনিসটা আমাদের কি, এই পুরো রাশিটা আমাদের কি সামনে চলে আসবে। তাহলে এদিকে আমরা লিখতে পারি যে লগ কে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লগ, আচ্ছা এই জিনিসটা সামনে নিয়েছি, হ্যাঁ। লগ এদিকে রাখতেছে কে, এখানে রাখতেছে বি, মাইনাস লগ এখানে থাকতেছে হচ্ছে কে, এখানে থাকতেছে সি, ইন্টু এখানে যে রাশিটা দেওয়া ছিল সেটা যদি হবে তাহলে এখানে লগ কে ইন্টু এ থাকতেছে। তারপর কি একই জিনিস, তাহলে কি এই যে জিনিসটা আছে এই জিনিসটা নিচে নেমে আসবে, তাহলে হচ্ছে লগ কে ইন্টু হচ্ছে সি, মাইনাস হচ্ছে লগ, যাই হোক, একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, এদিক থেকে একটা লগ পি নিলাম, তাহলে এদিকে একটা লগ নিব, তাহলে এদিক লগ কে নিলাম, তাহলে এই রাশিটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের হুম। মনে করো যে এদিকে দেওয়া আছে লগ এ লগ বি লগ সি টু দি পাওয়ার সামথিং আছে, মানে এরকম জিনিসটা আছে এখন, যে কিরকম যে লগ এ আছে, বি আছে আর সি আছে, উপরে যে পাওয়ার যেগুলো থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো মনে করি লগ কে আছে, তাহলে লগ কে ইন্টু এ লিখতে পারবো। তারপর যেহেতু এখানে গুণ আছে তাহলে আমাদের কি যোগ হবে, তাহলে এখানে লগ কে এখানে বি হবে, প্লাস হবে লগ কে এখানে হবে সি। তার মানে এখানে যেহেতু গুণ চিহ্ন আছে মাঝখানে কি আমাদের যোগ চিহ্ন চলে আসবে। সেই জিনিসে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমরা প্রত্যেকটার সাথে লগ আগেই আলাদা আলাদা করে দিচ্ছি, বাট সেটা আগেই করে দেওয়া যাবে না, প্রথমে আমাদের কি একটা লগ নিতে হবে, এর পরবর্তী লাইনে আমরা একটা লাইন বাড়াইতে পারি। আচ্ছা আমাদের এখানে একটা লাইন তাহলে মাঝখানে গ্যাপই দিলাম, ঠিক আছে। মানে এখন এর পরবর্তী লাইন কি করতে পারি, এই লককে আলাদা আলাদা করে দিয়ে একদম যোগ আকারে কিন্তু আলাদা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই মাঝখানের চিহ্নটা গুণ থাকতেছে না, এখানে যোগ থাকতেছে। মানে এরা এই লাইনটা লিখলা, এখন এই লাইনটা লেখার পর এই লককে তুমি এগুলোর সাথে গুণ আকারে দিতে পারো, তাহলে এটাকে লিখতে পারো যে লক এ টু দি পাওয়ার লক কে বি মাইনাস লক কে সি প্লাস লক কে, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার সামথিং, তারপর প্লাস লক সি টু দি পাওয়ার সামথিং, বুঝতে পারছো? জি। তো হ্যাঁ, এর পরবর্তী লাইন এটা লাইন লেখার পর আমাদের কি হবে, এই যে চলো পাওয়ারটা আছে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এই লাইনটা আমি একবারে লিখলাম, তাহলে এটার মধ্যে একই রকম হবে, তাহলে এখানকার যে পাওয়ারটা আছে সেটা কি সামনে চলে আসলো, আর কি দেখতেছে এখানে লগ কে, এখানে দেখতেছে বি, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে এখানে দেখতেছে লগ কে, আচ্ছা লগ কে, এখানে ওই উপরে যে চলকটা আছে সেটা যে পাওয়ারটা আছে আর কি, সে পাওয়ারটা আমাদের নিচে নেমে আসবে। কি আছে এখানে এ আছে আর মাইনাস, তারপর বি আছে, তাই তো। তাহলে এখানে দেওয়া আছে এ, তারপর মাইনাস লগ কে, এখানে দেওয়া আছে হলো বি, আর এখানে কি থাকবে আমাদের যে সি যেটা ছিল সেটা থাকবে লগ কে ইন্টু সি, বুঝছো? তারপরে এখন আমরা কি করব দেখো, আর এখানে একটা লাইন বাড়ানো লাগতেও পারে না লাগতে পারে, কোনো অসুবিধা নেই। এখান থেকে দেখো যে লগ কে বি আছে, এখান থেকে লগ কে আছে, এই দুটা গুণ করলে কি লগ কে ইন্টু লগ কে বি আসবে। তারপর এখানে দেখো যে মাইনাস লগ কে এ আছে, আবার এটা যদি গুণ করি মাইনাস লগ কে বি আছে, তাহলে এটা আর এই রাশিটা আমাদের কি কেটে যাবে। তারপর এখানে লগ কে সি আছে, এখানে লগ কে এ আছে, তারপর এখানে দেখো লগ কে এ আছে, এখানে লগ কে সি আছে, তাহলে যদি গুণ করি তাহলে এই রাশিটা ও রাশিটা কি কেটে যাবে। তুমি চাইলে আরেকটা লাইন বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে দেখবা যে পরস্পর সবগুলো রাশি আমাদের কি কেটে যাবে, বুঝছো? জি। তাহলে এখান থেকে আমাদের কি থাকতেছে, এই দিক থেকে থাকতেছে লগ কে পি ইজ ইকুয়াল টু থাকতেছে জিরো।
তো আমরা যতটুকু লিখলাম আমরা আরেকটু জাস্ট রিমাইন্ডার দিই, মানে জিনিসটা আরেকটু বোঝানোর ট্রাই করি, যদি আবার বুঝতে না পারো তাহলে বেরোবে। প্রথমে যে রাশিটা যেটা দেওয়া আছে আমরা জাস্ট সেটাই লিখবো, লেখার পর আমরা উভয় দিক থেকে লক কে নিলাম, তাহলে এদিকে একটা লক কে নিলাম, এদিকে একটা লক কে নিলাম। এর পরবর্তী লাইন তুমি চাইলে কি করতে পারো, এখানে মনে করো যে আগে যেভাবে দেখালাম যে লক এ, এ বি সি সি যে থাকে এটাকে ভেঙে লিখতে পারো লক। আচ্ছা একবার দেখে, এখানে মনে করো এটা তো এক্স আছে, বি টু এক্স আছে, সি টু এক্স আছে, তাহলে এটাকে তুমি লিখতে পারতো লিখতে পারবা যে লগ কে, এখানে কি আছে লগ কে এ টু দি পাওয়ার এক্স প্লাস লগ কে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এক্স প্লাস লগ কে সি টু দি পাওয়ার এ এক্স। টু দি ঠিক আছে। পাওয়ার এক্স। হ্যাঁ, এরপরে লিখতে পারো এই এক্সটা কি সামনে নিয়ে আসতে পারো, যে এক্স লগ কে টু দি পাওয়ার এ। আমি এই লাইনটা স্কিপ করে একদম শেষের এই লাইনটা লিখছি, মানে একদম পাওয়ার যেটা ছিল এই পাওয়ারটা একদম কি সামনে নিয়ে এসে পরের লাইনটা লিখছি, বুঝা গেছে? তাহলে দেখো এখানকার যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি একদম সামনে চলে আসবে, তাহলে এই সামনে চলে আসছে, আর এখানকার লক কে আর এখানকার এ আছে সেই এটা আমাদের কি লক কে এতে গেছে। তো একই রকম করে আমি পরের তিনটা রাশিও একই উপায় লিখছি। তো এখন দেখতেছি এখানে আমাদের যোগ বিয়োগ করে আমাদের, যোগ বিয়োগ বলতে আমরা এখানে প্রথমে গুণ করে দিতে পারি, এই রাশি দ্বারা এটাকে গুণ দিতে হবে না, একবার এটা গুণ দিতে হবে, এটা গুণ দিতে হবে, এটা দ্বারা এটা গুণ দিতে হবে, আবার কি এটা দ্বারা এটা গুণ দিতে হবে, এটা দ্বারা এটা গুণ দিতে হবে, এটা দ্বারা এটা গুণ দিতে হবে। তো গুণ দেওয়ার পর আমরা যোগ বিয়োগ করে দেখবো সবগুলো কেটে আমাদের কি শেষ পর্যন্ত জিরো থাকবে। তাহলে এখন বলো এই রাশিটাকে আমি কিভাবে লিখতে পারি? হ্যাঁ সেটাই, তাহলে আমাদের কি এখান থেকে লিখতে পারি কে টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু পি। কিরকম আমাদের যে রাশিটা ছিল যে এখানে যদি এরকম থাকে, এখানে এ থাকে, এখানে বি থাকে, এখানে যদি কি মনে করো সি থাকে, এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই এ এর পাওয়ার আমাদের সি দিব যেটা আছে সেটা কি বি এর মানের সমান হবে, তাহলে বি ইজ ইকুয়াল টু লিখতে পারি এ টু দি পাওয়ার সি। তো সেটাই লিখলাম যে কে টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ পি এর মান পেলাম, কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় সেটা ওয়ান। ঠিক আছে, সেই রাশির মান পেলাম হলো ওয়ান। আমরা যে রাশিটাকে ধরছিলাম পি, এই পি এর মান শেষ পর্যন্ত পেলাম কত, পি এর মান পেলাম ওয়ান। তার মানে পি এর মান যেহেতু ওয়ান পেলাম সেটাই কি আমাদের রাইট সাইড, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লেফট সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড, তাহলে প্রুফ। বুঝছো? অথবা ওই রাশির মানটা ইজ ইকুয়াল টু ওয়ান লিখে দিতে পারি। তাহলে এখানে এই জিনিসটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, এখানে একদম ভালো করে সুন্দর করে দেওয়া আছে, বাট এখানে একটু শর্টকাট করে দেওয়া আছে। তাহলে এখানে যা আছে, প্রথমে পি ধরে নিছে, তারপর উভয় দিক থেকে লক কে নিছে, নেওয়ার পর এই জিনিসটা একবার আর কি সামনে নিয়ে আসছে, এই এখানকার এই পাওয়ারটা একদম সামনে নিয়ে আসছে, তাহলে এখানে মাঝখানে প্লাস চিহ্ন হবে। তারপর বাকিটুকু আমাদের কি মোটামুটি ক্যালকুলেশন করব। তাহলে এই যেখান থেকে পি এর মান পাইলাম কত ওয়ান, তাহলে এখন এই এই পি এর মান ওয়ান পাইছে, এই পি এর মান এখানে ওয়ান বসে দিচ্ছে, তাহলে এই রাশিটার সমান সমান হচ্ছে ওয়ান, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন এটা বলো দেখি এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই। ঠিক আছে, এই রাশিটা আমাদের কি প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করতে বলছে এটা ইজ ইকুয়াল টু এটা। তো এটা প্রমাণ করার জন্য আমাদের জিনিসগুলো ধরে নিতে হবে, এখানে না ধরলে আসলে জিনিসটা করাটা। দেখো এই ধরনের যদি রাশি দেওয়া হয় আমরা এটাকে এক্স ধরে পি ধরে নিবো আর এটাকে কিউ ধরে নিবো, পুরো রাশিটাকে না উপরের জিনিসটা যেটা আছে সেটাকে। তাহলে লগ এ ওয়াই ইজ ইকুয়াল ধরে নিলাম হলো পি, তারপর এটাকে এটাকে ধরে নিলাম হলো কিউ, তাহলে হচ্ছে লগ এ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ। তাহলে এখন বলো আমি এই রাশিটাতে কি লিখতে পারি আর এই রাশিটাকে কি লিখতে পারি? এক্স পাওয়ার এখানে কি পি আর এক্স না, ওয়াই এটা এ, পাওয়ার কিউ। এটা হলো এ, তাহলে হচ্ছে এ পাওয়ার পি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, আর এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। ঠিক আছে, এই দুটা রাশি আমি পেয়ে গেলাম। তাহলে একটা কাজ করি আমাদের এখানে, আমরা এই এ টু দি পাওয়ার পি কে আমরা কিউ দ্বারা গুণ দিই, তাহলে অবশ্যই এদিকেও গুণ দিয়ে দিতে হবে ওয়াই টু দি পাওয়ার কিউ, মানে আমি উভয় দিকে কি করলাম পি দ্বারা গুণ করে দিলাম। তাহলে এদিকে থাকতেছে এ টু দি পাওয়ার পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই টু দি পাওয়ার কিউ। তারপর এখানে আমি কি করবো, এখানে পি দ্বারা গুণ করবো, এ টু দি পাওয়ার কিউ আছে এটাকে আমি পি দ্বারা গুণ করবো, তাহলে পি গুণন এক্স টু দি পাওয়ার পি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার পি কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে এ টু দি পাওয়ার পি কিউ আছে আর এ টু দি পাওয়ার পি কিউ আছে, অর্থাৎ এই দুইটা রাশির আমাদের যে লেফট সাইড আছে লেফট সাইড দুটো সমান, তাহলে যেহেতু লেফট সাইড দুটো সমান তাহলে আমরা কি রাইট সাইড দুটাও সমান লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার কিউ। বোঝা গেছে? মানে এইটা আর এইটা যেহেতু সমান আছে তার মানে এইটা আর এইটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে একটু আগে আমরা পি এর মান কি ধরছিলাম, পি এর মান ধরছিলাম তো লগ এ বেস ওয়াই, তাহলে এখন ওই পি এর মানটা জাস্ট আমরা বসাই দিলে আমাদের জিনিসটা অলরেডি চলে আসতেছে। তাহলে আমরা এখানে লিখবো কি এক্স টু দি পাওয়ার এই পি এর মান ধরছিলাম যে লগ এ বেস এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কেন ওয়াই, আর কিউ এর মান কি ধরছিলাম লগ এ বেস, আচ্ছা প্রথমটা মানে এক্স ধরছিলাম এটা মানে ওয়াই,
তাহলে দেখো আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে। তো এই রাশিটা প্রমাণ করার সময় আমাদের এই প্রথমে যে জিনিসটা দেওয়া থাকবে এটাকে একটা ধরে নিতে হবে, তারপর এটাকে একটা ধরে নিতে হবে। তো এটাকে আমি ধরলাম হচ্ছে পি, আর এটাকে ধরলাম হচ্ছে কিউ। তাহলে এটা যেগুলো পি, তাহলে এখান থেকে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে আমরা কি লিখতে পারি, যে এ এর পাওয়ার যদি পি হয় সেই মানটা কি ওয়াই এর সমান হবে। তাহলে এ টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু ওয়াই। তো আমি এটাকে আমাদের কিউ দ্বারা গুণ করলাম, তাহলে এখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার পি কিউ ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার কিউ। তো এরকম করে এই রাশি থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু এক্স, এখানে পি দ্বারা গুণ করবো, তাহলে এ টু দি পাওয়ার পি কিউ ইজ ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার পি। তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার পি পি কিউ ইজ ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার পি। তাহলে এখানে যদি এ টু দি পাওয়ার পি কিউ এদিকেও আমাদের এ টু দি পাওয়ার পি কিউ সেম হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি। তাহলে আমি কি এই জিনিসটা লিখলাম, তারপর এখানে পি এর মান যেটা ধরছিলাম, পি এর মান যেটা ধরছিলাম সেটা জাস্ট এখানে আমি কি ইনপুট করে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার লগ এ বেস ওয়াই, আর এখানে ওয়াই টু দি পাওয়ার লগ এ বেস এক্স। ঠিক আছে।